হ্যালো স্টুডেন্টস, দেখো ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অলরেডি তোমাদের 6টা স্কুল করে দিয়েছি। এটা তোমাদের 7 নম্বর স্কুল। প্রথমে এমসিকিউ গ্রুপ এ দেখে নাও। একের দাগের এক কী বলছে, বলের মাত্রা সংকেতটি হলো, তাহলে অপশান বি সঠিক উত্তর, mLT⁻²। যেটি ভৌতরাশি নয় তা হলো, এখানে জল হচ্ছে ভৌতরাশি নয়, অন্যান্যগুলো হচ্ছে ভৌতরাশি। জলের ঘনত্ব, জলের ভর, জলের আয়তন এগুলো ভৌতরাশি, কিন্তু জল কোনো ভৌতরাশি নয়। প্রদত্ত কোনটি স্কেলার রাশি? দেখো এখানে বল, ভরবেগ, ত্বরণ এগুলো হচ্ছে ভেক্টর রাশি, কেবলমাত্র কার্য হচ্ছে স্কেলার রাশি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো কোনটি? F=ma। এবার দেখো এখানে যে তীর চিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি। এফটা হচ্ছে ভেক্টর রাশি আর এটা ত্বরণটা হচ্ছে ভেক্টর রাশি। এম স্কেলার রাশি বলে এর মাথায় তীর চিহ্ন থাকবে না, তাই জন্য F=ma, অপশান সি। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো চলন গতি, বৃত্তগতি, ঘূর্ণন গতি, দোল গতি। এটা হচ্ছে কি বৃত্তগতি, অপশান বি। প্রোটন ও নিউট্রনের মধ্যে যে কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি হয় সেটি হলো কি মেসন কণা, এইটা অপশান ডি। হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপটি হলো H11, H21, H31, H41। তাহলে এখানে হচ্ছে ভারী কী হবে, যেটা নিউট্রন সংখ্যা বেশি সে ভারী হবে। তাহলে এখানে দেখো H31 যেটা ট্রিটিয়াম, এর নিউট্রন সংখ্যা বেশি, তাই জন্য এটি হচ্ছে ভারী। কোন বিজ্ঞানী নিউট্রন কণা আবিষ্কার করেন? দেখো জে থমসন হচ্ছে ইলেকট্রন, জেমস চ্যাডউইকি নিউট্রন কণা আবিষ্কার করেন, অপশান বি। 2-1 দেখো গ্রুপ বির 2-1। আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক? দেখো আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক, যেটা হচ্ছে একটি দৈর্ঘ্যের একক, ঠিক আছে, এই জন্য মৌলিক একক। সামতলিক কোণ পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? সামতলিক কোণ পরিমাপের জন্য রেডিয়ান ব্যবহার করা হয়, রেডিয়ান একক, লিখে নাও রেডিয়ান। শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? ক্ষমতা হলো ড্যাশ রাশি, ক্ষমতা হচ্ছে কি স্কেলার রাশি। সমান দ্রুতি কিন্তু অসম বেগ বিশিষ্ট গতির একটি উদাহরণ দাও। এটা হচ্ছে কি বৃত্তাকার গতি। সরল দোলগতির ক্ষেত্রে F=−x এর অর্থ কী? যেখানে F সমান বল, x সমান সরণ, তাহলে উত্তরটা কী হবে? বল সরণের সমানুপাতিক, এবং এই যে মাইনাস চিহ্নটা আছে এর মানে কি, এবং বিপরীতমুখী। তাহলে উত্তরটা হবে কি, বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে এমন একটি উদাহরণ দাও। উপরের দিকে ছোড়া বস্তুর সর্বোচ্চ বিন্দুতে গতি, কারণ সর্বোচ্চ বিন্দুতে গিয়ে বস্তুটা কিছু সময়ের জন্য থেমে যায়, তাহলে সেখানে বেগ শূন্য হয়ে যায় কিন্তু অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে উপরের দিকে ছোড়া বস্তুর সর্বোচ্চ বিন্দুতে গতি। কোনো বস্তুকে 10 নিউটন বল দ্বারা টানলে ওই বস্তুটি তোমার উপর কী পরিমাণ বল প্রয়োগ করবে? বস্তুটিও সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে কত? 10 নিউটন। নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদানকারী বলটির নাম কি? তাহলে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদানকারী বলটি হচ্ছে নিউক্লিয় বল। সালফারের পরমাণু ক্রমাঙ্ক 16 এর ইলেকট্রন বিন্যাস দেখাও।